দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নের ক্লাস 8-এর আজ আমরা রাসায়নিক বিক্রিয়া অধ্যায় থেকে যে প্রশ্ন তোমাদের পড়তে হবে সেগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। তাহলে দেখে নাও কি পড়তে হবে তোমাদের। প্রথমে দেখো রাসায়নিক বিক্রিয়া কাকে বলে আর তার সাথে উদাহরণ। এই চ্যাপ্টারে যতগুলো তোমরা রাসায়নিক বিক্রিয়া লিখবে নিচে কিন্তু অবশ্যই তাদের বিক্রিয়াটা দিয়ে দেবে। এরপর রাসায়নিক বিক্রিয়ার দুটো অংশ, একটা হচ্ছে বিক্রিয়ক আর একটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। এরপর দেখো শব্দ, চাপ ও দ্রাবকের প্রভাবে রাসায়নিক বিক্রিয়া ঘটে, উদাহরণ সহ ব্যাখ্যা করো। প্রথম হচ্ছে শব্দের প্রভাবে, দেখে নাও, তার সাথে উদাহরণ লিখবে। তারপর হচ্ছে চাপের প্রভাবে, আর শেষ হচ্ছে দ্রাবকের প্রভাবে। 2 নম্বর হচ্ছে ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎলেপন কাকে বলে, তড়িৎলেপনের উদ্দেশ্য কি, উদ্দেশ্যগুলো দেখে নাও। অনুঘটক কাকে বলে, উদাহরণ দাও। অনুঘটকের উদাহরণ দেওয়ার সময় তার সাথে বিক্রিয়াটা অবশ্যই লিখবে, কারণ প্রত্যেকটা বিক্রিয়ার অনুঘটক আলাদা আলাদা হয়। অনুঘটকের বৈশিষ্ট্যগুলো দেখো, এতটা লিখবে। এরপর হচ্ছে জীবদেহে উৎসেচকের ভূমিকা। প্রস্রাবগারে অ্যামোনিয়ার ঝাঁঝালো গন্ধ পাওয়া যায় কেন, দেখে নাও। তাপমোচী রাসায়নিক পরিবর্তন কাকে বলে আর তার সাথে উদাহরণ আছে। তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন কাকে বলে, তার সাথে উদাহরণটা লিখবে। জারণ কাকে বলে, তার সাথে জারক দ্রব্যটা পড়ে রাখবে। বিজারণ কাকে বলে, বিজারক দ্রব্য কাকে বলে। অনুঘটক ও উৎসেচকের মধ্যে পার্থক্য লেখো, দেখে নাও। চুনের মধ্যে জল মেশালে কি ঘটবে, সমীকরণ সহ লেখো। ধাতব কার্বনেটকে 1000 ডিগ্রি উষ্ণতায় উত্তপ্ত করা হলে কি ঘটবে। ক্লোরিন জলের মধ্যে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে কি ঘটবে, সমীকরণ সহ লেখো। 16 নাম্বার কি শর্তে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়া গঠন করে। 17 নাম্বার ইলেকট্রনের তত্ত্ব ব্যতীত উদাহরণ সহ ব্যাখ্যা করো যে জারণ বিজারণ একসঙ্গে ঘটে, এতটা লিখবে। উত্তপ্ত কালো রঙের কিউপ্রিক অক্সাইড উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করা হলো। লোহায় মরচে না পড়ার উপায়গুলি লেখো।